হ্যালো বন্ধুরা, রুমির রান্নাশালে আপনাদের সকলকে জানাই অভিনন্দন ও স্বাগতম। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ও সাপোর্ট করার জন্য অনুরোধ রইল। আজ আমি বানাবো চিতই পিঠা বা আজকে পিঠা। আমি প্রথমে একটি পাত্রে জল গরম বসিয়ে দিয়েছি। জল এইভাবে ফুটছে। আর একটি পাত্রে আমি চালের আটা নিয়ে নিচ্ছি। এটা আমি 4 কাপ পরিমাণে আটা নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে এটা আমি শুকনোই ভালো করে মেখে নেব। ফোটানো জল আমি তুলে অল্প অল্প করে এটা আমি এই আটার মধ্যে ঢালতে থাকব। অল্প অল্প করে ঢালতে হবে আর ঘন ঘন এটা নাড়তে হবে। আবারও আমি অল্প অল্প করে ঢেলে এটা ঘন ঘন নেড়ে এটা বেশ ভালো করে মাখিয়ে নেব। নিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব। এই ফুটন্ত জলটা অল্প অল্প করে এর মধ্যে দিতে হবে, না হলে এটা ডেলা পাকিয়ে যাবে। এটা যতক্ষণ না একটা পাতলা ব্যাটার তৈরি হচ্ছে আমি ততক্ষণ এইভাবে ধীরে ধীরে গরম জল ঢালবো আর এটা ভালোভাবে মাখাতে থাকবো। এই ব্যাটারটা বেশ ভালো করে মেখে নিতে হবে যাতে এর মধ্যে কোনো ডেলা না থাকে। দেখুন এইভাবে জল দিয়ে দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব। এটা জল দিয়ে দিয়ে এইভাবে পাতলা ব্যাটার তৈরি করতে হবে। এবার আমি একটা মাটির তাওয়া বসিয়ে দিলাম ওভেনে। একটা বাটির মধ্যে আমি একটু সাদা তেল আর অল্প একটু জল দিয়ে এটা ফেটিয়ে নেব। আর আমি একটা টুকরো কাপড়ের সাহায্যে এই তেলটা তাওয়ার মধ্যে আমি একটু লাগিয়ে দেবো। এবার আমি ওই ব্যাটার এইভাবে তুলে ঢেলে নেব। এইভাবে কয়েকটা বাবেলস এরকম ফুটে ওঠার পর আমি এটা ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে দেখে নিচ্ছি পিঠেটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আবারও আমি একটু এই জল তেল এর মধ্যে লাগিয়ে দিলাম। এই ব্যাটারটা আবারও আমি এইভাবে ঢেলে দিলাম। এই একইভাবে আমি সব পিঠাগুলো তৈরি করে নেব। আমাদের আজকে পিঠা বা চিতই পিঠা পুরোপুরি তৈরি হয়ে গেছে। দেখুন
পিঠাগুলি খুব সুন্দর ঝাঁঝরি হয়েছে এবং খুব নরমও হয়েছে। এটা শীতকালে খেজুরের গুড়ের সঙ্গে খেতে বেশ ভালোই লাগবে। দেখুন পিঠাগুলো খুব নরম হয়েছে। এই পিঠাগুলো 2 দিন পর্যন্ত এইরকম নরমই থাকবে। আপনারাও এইভাবেই চিতই পিঠা বানাবেন। কেমন হয়েছে আমাকে জানাবেন। আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে রান্নার নতুন নতুন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। ধন্যবাদ।